ফাজাইলে আমলই আছে যে একটা মাসলা শিখলো সে কত রাকাত সওয়াব? আরে না, 100 রাকাত। আর যে এলেমের একটা বাব শিখলো সে 1000 রাকাত, ঠিক না? এখন একটা মাদ্রাসার টিচার সে ডেলি শত শত মাসলা শিখাইতেছে, শত শত মাসলা না শিখায় না? 60টা ক্লাস করলে আরে শত না হোক 50টা তো হবে। 50 শতে কত হয়? সে কিন্তু 5000 রাকাত নামাজ পড়লো একদিনে। অথচ 3 চিল্লা দিয়ে আইসেই হুজুরে বলবে আপনি তো 3 চিল্লা দেন নাই, আপনি সালে যাবেন কবে? আর কমিটির লোক হইলে তো কোনো কথাই নেই, দুয়া মুইসা সাইজ করা লাগবে। নিজেকে ভাবতেছে আমি অনেক বেশি করতেছি, অথচ ওই বেটায় ডেলি 5000 রাকাত নামাজ পড়ার সওয়াব আমল নামায় লেখাইতেছে। 1 মিনিট করে যদি হয় তো 5000 মিনিট, কয় মিনিটে 24 ঘন্টা হয়? 24 60 কত হয়? কত দেখেন, মোবাইল আছে, টিপ দিলেই পেয়ে যাবেন। 24 60 কত হয়? 1440 মিনিটে 24 ঘন্টা হয়। আর ও 5000 মিনিট লাগাইছে। এরকম যারা ডেলি এক এক বাপ পড়ায়, আমাদের তো এই সিজনে যখন বুখারি পড়াইতে হয় তো দেখা যায় যে আধা পাড়াও পড়াইতে হয়। আধা পাড়ার ভিতরে মনে 50টা বাপ থাকে, ঠিক না? কিতাব শেষ করতে হইব। এখন এক বাবে যদি 1000 হয় তো 50 বাবে 50,000। ও 3 চিল্লা দিয়ে এসে এটা দেখে নাই। এই জন্যই কোন আল্লাহ আল্লাহ বলছিল যে উচিত ছিল তো তোমাদের আলেমদের পায়ে চুমা দেওয়া। ওইখানে আইসা দেখবেন সেক্রেটারি 3 চিল্লা লাগাই ইমাম সাহেবের তাশকিল করতেছে। সালে যান, এই ইলম শিখা কি লাভ হইল আপনার? আপনি আল্লাহর রাস্তায় সময় দিলেন না। অথচ এই 4 জিনিস বলা হতো, তাবলীগে এই 4 জিনিসের ছোঁয়া আসতে পারবে না। কিন্তু স্টেজ থেকে মুখে বলতো, কিন্তু কর্মে দেখা যেত সবগুলাই এদের ভিতরে, সবগুলার ভিতরেই এরা কি জড়িত। শরীরে সবগুলা লাগানো আছে। আমাকে আবার উল্টা মনে করেন না। তো যার কারণেই আস্তে 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 আইসা সবচেয়ে নিট এন্ড ক্লিন যারা, আমি গত পরশু রাত্রে আসছি ময়মনসিংহ থেকে, ঢাকা পড়ছি 6টার সময়, 6টা 10-এ ফজরের জামাত দাঁড়ায় গেছে। তো গাড়িতে সুযোগ পেলে কিতাব দেখা হয়। আমি তয়েফের কাহিনী দেখতেছিলাম যে তয়েফে আল্লাহর রসুল কতটুকু কষ্ট পাইছেন, তারপরে যে দোয়া করছেন। অথচ আল্লাহর রসুল সম্বন্ধে আমাদের ধারণাই নেই যে এখানে কোন সৃষ্টির যাওয়া সম্ভব না। আল্লাহর 70,000 পর্দার ওই পার থেকে তাজাল্লি দিছেন, নিজেকে দেখাইতে চেয়েছেন। ওই আলোতে পাহাড় বালু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশ ছিলেন, হুশই আসে নাই, অথচ পাশে বসা। ওই ব্যক্তিত্ব
যাকে বলা হয় উর্দুতে উজদে কায়নাত, সমস্ত জগৎ যার জন্য আল্লাহ সাজাইছেন, ওই ব্যক্তি রক্তে রঞ্জিত। তারপরও যে দোয়া দিতেছেন, অথচ পাহাড়ের ফেরেশতা কিন্তু জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসছে লোকে করে, পরিচয় করে দিছে এই যে পাহাড়ের ফেরেশতা। আল্লাহ আপনার কাছে পাঠাইছে, অনুমতির অপেক্ষায় আছে, ইশারার অপেক্ষায় আছে, ইঙ্গিতের অপেক্ষায় আছে। আপনি বললে দুই দিকের পাহাড় এক করে এদেরকে মধ্যখানে পাউডার বানায় দিব, কিন্তু বলতেছে না, এরা হেদায়েত, এরা আমাকে চিনে নাই। হেদায়েত পাইলে পাইলো, না পাইলে না পাইলো, কিন্তু এদের জেনারেশন একদিন পাবে।